আসসালামু আলাইকুম, আমি নিজামুদ্দিন। আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই ফিনটেক বিপিওর পক্ষ হতে। আসুন আমরা আজকে যেটি দেখব সেটি হচ্ছে কুইকবুক অনলাইনে কিভাবে আপনি বিল রেকর্ড করবেন, কিভাবে আপনি বিলের পেমেন্ট রেকর্ড করবেন, কিভাবে সাপ্লায়ার আপনাকে ক্রেডিট নোট ইস্যু করলে সেটি কিভাবে রেকর্ড করবেন এবং সেটি কিভাবে ম্যাচ করবেন বিলের এগেইনস্টে। এছাড়া আজকে আমরা আরো দেখব এক্সপেন্স কিভাবে রেকর্ড করবেন, কিভাবে এক্সপেন্স এবং বিলের বিল এই দুটির মাঝে তফাৎ কি, কোন সময় আপনি বিল রেকর্ড করবেন, কোন সময় আপনি এক্সপেন্স রেকর্ড করবেন। চলুন তাহলে দেখা যাক। আমাদের সামনে এখন যেটি আছে, এটি আপনারা যে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্যাম্পল কোম্পানি। তো চলুন আমরা প্রথমে আজকে বিল রেকর্ড করি। আমি যদি যাই, আমি প্রথমে এক্সপেন্সে গেলাম, এক্সপেন্স থেকে আমি আমার সাপ্লায়ারে গেলাম। আমরা ইতিমধ্যেই কিছু সাপ্লায়ার অ্যাড করেছি। আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন, কম্পিউসফট, কাবো, অনেকগুলো আছে। ধরুন আমরা নামে এই সাপ্লায়ারকে ধরলাম। এই সাপ্লায়ার একটি মূলত একটি মোবাইল কোম্পানি। আমরা এখন এই কোম্পানিতে বিল রেকর্ড করব। আমি রাইট হ্যান্ডে নিউ ট্রানজাকশন যেখানে লেখা আছে গ্রিন বাটন, এখানে আমি ড্র্যাগ ডাউন করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন এলো। তার মধ্যে একটি হচ্ছে বিল। আমি সেই বিলে ক্লিক করলাম। ধরে নেই এটি ডেট সেই আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই বিলের ডেট ছিল 01/01/2020। আমি এটা ডিউ ডেট ধরে নিচ্ছি 7 দিন পরে 7/1/2020। এখন আমি বিলের নাম্বার ধরে নিচ্ছি, ইনভয়েস নাম্বার যেটা 0001। আমি এখন যেটি করছি, আমি ক্যাটাগরি সিলেক্ট করছি। আমি ধরে নিচ্ছি এটি যেহেতু মোবাইল বিল, আমি টেলিফোন বা মোবাইল বিল যেটাই দিই। আমি ধরে নিচ্ছি এটা জানুয়ারি মাসের বিল। জানুয়ারি 20 $100 পাউন্ড ছিল জিবিপি, এবং এটি 20% এটিতে ভিএটি ছিল, 20% ভিএটি ছিল, সেই 20% ভিএটি। এবং এছাড়া আমি এখানে এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিলে যেটি হবে, নেট অ্যামাউন্ট এখানে রেকর্ড হবে এবং যে ভিএটি যেটি হবে সেটা তার মূল প্রাইসের বাইরে আলাদাভাবে দেখাবে। 100 + 20, টোটাল প্রাইস 100, গ্রস পেমেন্ট 120। আচ্ছা, আর আমি যদি ইনক্লুসিভ ভিএটি দেই তাহলে সেটি যেটি হবে ইনক্লুসিভ অফ ট্যাক্স, সেক্ষেত্রে আমাকে এখানে এই জায়গায় 120 লিখতে হতো। অর্থাৎ অ্যামাউন্ট জিবিপির কলামে আমাকে 120 লিখতে হতো যখন আমি ইনক্লুসিভ অফ ট্যাক্স দিচ্ছি। প্রপার রাইট ভিএটি রিফ্লেকশনের জন্য সেক্ষেত্রে আমাকে ইনক্লুসিভ অফ ট্যাক্স লিখতে হতো। এখন আমি এটি রেকর্ড করে ফেললাম। আপনারা কিন্তু মনে রাখবেন আমি বিল রেকর্ড করেছি মাত্র, এটি এখনো আনপেইড পজিশনে আছে। হ্যাঁ, আমরা এখন এটা কিন্তু পে করিনি। এখন ধরুন আমরা এই বিলটি এখন পে করব। তাহলে চলুন দেখা যাক বিলটি পে করতে হলে আমাকে কি করতে হবে। আমি যখন বিলটি পে করব, আমি ধরে নেই যে বিলটি 7 তারিখে, জানুয়ারি মাসে 7 তারিখে 20 তে বিলটি পে করা হয়েছে। আমি মেক পেমেন্টে যাচ্ছি। মেক পেমেন্টে গিয়ে আমাকে সতর্কতার সাথে যে কাজটি করতে হবে, যেই অ্যাকাউন্টে এই বিল পে করা হয়েছে ওই বিলটি রাইট ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে রাইট ব্যাংক অ্যাকাউন্ট ছিল এই ব্যাংক অ্যাকাউন্টটি, 2099 যে কোডিং সেই ব্যাংক অ্যাকাউন্টটি আমি জাস্ট ধরে নিচ্ছি স্যাম্পল হিসেবে। আচ্ছা, আমি সেটি সিলেক্ট করলাম এবং সেটি সেভ অ্যান্ড ক্লোজ হয়ে গেল। এখন যেটি হলো, যেহেতু আমি যে ব্যাংকটি আমি সিলেক্ট করেছি পেমেন্টের জন্য, ওই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কিন্তু 20 পাউন্ড, $120 মাইনাস হয়ে যাবে। সো আমাদের বিলটা, আমি যদি বিলটা আবার ওপেন করে দেখি, হ্যাঁ বিলটি এখন পেইড দেখাচ্ছে। এখানে কোনো, হ্যাঁ এই বিলটি এখন পেইড দেখাচ্ছে, এই সেই পেমেন্ট। এই হলো আমাদের বিলটির বিল রেকর্ডের এবং পেমেন্টের নিয়ম। আচ্ছা, এখন আমরা এক্সপেন্স কিভাবে রেকর্ড করব। ধরুন যে আমরা একটা নতুন একটি সাপ্লায়ার, ধরুন আমরা নতুন একটা সাপ্লায়ারের ক্ষেত্রে ধরুন যে রাইমন, হ্যাঁ এটি একটি মূলত স্টেশনারি শপ। আচ্ছা,
আমরা এই ক্ষেত্রে যদি এক্সপেন্স রেকর্ড করি তখন কি করব? তখন আমরা একই জায়গায় রাইট প্যানেল থেকে নিউ ট্রানজ্যাকশনে যাব। নিউ ট্রানজ্যাকশন গেলে পরে আমি এক্সপেন্সে ক্লিক করব। এক্সপেন্সে ক্লিক করলে রাইমান, আমি এখানে আপনি বিল আর এক্সপেন্স করার মাঝে পার্থক্য হচ্ছে এইটাই, বিল যখন আপনি প্রিপেয়ার করছিলেন, পোস্টিং দিচ্ছিলেন, তখন কিন্তু আপনি বিলটাকে পেইড হিসেবে ধরে নিচ্ছিলেন না, যার কারণে বিলের পোস্টিং দেওয়ার সময় আমরা কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার প্রয়োজন হয়নি। কিন্তু যখন এক্সপেন্স রেকর্ড করবেন, সিস্টেম ধরে নেবে, কুইকবুক ধরে নেবে এই এক্সপেন্স পে করা হয়ে গিয়েছে। এক্সপেন্স মানেই পেইড, হ্যাঁ, এক্সপেন্স কখনো ক্রেডিট হয় না। সো আপনি যখন এক্সপেন্স রেকর্ড করবেন তখনই আপনাকে এই জায়গায় রাইট ব্যাংকটি সিলেক্ট করে দিতে হবে। আমি এবারও ধরে নিচ্ছি এই ক্ষেত্রে রাইট ব্যাংক ছিল 2099, ঠিক আছে? এখন সেটি ধরে নেই আমরা, সরি, আমি ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে গিয়ে আমি ধরে নিচ্ছি এটা স্টেশনারি ছিল, হ্যাঁ, স্টেশনারি, প্রিন্টিং, পোস্টেজ এন্ড স্টেশনারি। আমি এখানে লিখে দিচ্ছি, ধরে নিচ্ছি এটারও 100 পাউন্ড ছিল, 100 পাউন্ড ছিল। এবারও আমি ইনক্লুসিভ অফ ট্যাক্স দিচ্ছি। সো আমার ইনক্লুসিভ অফ ট্যাক্স দিলে আমি এবার ধরে নিচ্ছি এই যে ভিএটি ছিল সেটা 100 পাউন্ডের ভেতরেই ছিল। সো আমার এখানে ভিএটি রেটটা কারেক্ট করে দিতে হবে, 20% স্ট্যান্ডার্ড করে দিতে হবে, ইনক্লুসিভ অফ ট্যাক্স। এবং আপনি দেখতে পাবেন নিচে তার যে ভিএটি 1667 রেকর্ড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি বিল বা এক্সপেন্স যেভাবেই রেকর্ড করেন না কেন, তার ভিএটিতে কোনো ইম্প্যাক্ট করবে না, ভিএটি যা হওয়ার তাই হবে। শুধু আপনাকে যেটি মনে করতে রাখতে হবে সেটি হচ্ছে আপনি যখন এক্সপেন্স রেকর্ড করবেন, রাইট ব্যাংক অ্যাকাউন্টটি এবং রাইট ডেট, এই দুটি জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই রেফারেন্স ব্যবহার করবেন। এই হলো এক্সপেন্স। এখন প্রশ্ন হলো কখন আপনি এক্সপেন্স করবেন, কখন আপনি বিল করবেন। আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আমরা বিল করি তখনই যেই সাপ্লায়ার থেকে আমরা নিয়মিত মাল নিয়ে থাকি, নিয়মিত পারচেজ করে থাকি, এবং সেটি ক্রেডিটে এবং পেমেন্ট উভয়ভাবে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাকে যদি আমি কোনো সাপ্লায়ার থেকে নিয়মিতভাবে পারচেজ করে থাকি এবং ক্রেডিটে মাল নিয়ে থাকি, সেক্ষেত্রে আমার অবশ্যই একটি সাপ্লায়ার অ্যাকাউন্ট মেনটেইন করতে হবে, ঠিক আছে? রাইট ক্রেডিটরসটা, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যেকটি পারচেজ সেই নির্দিষ্ট সাপ্লায়ার থেকে প্রত্যেকটি পারচেজ আমরা বিল ইউজ করব, বিল অপশনটি ইউজ করব। এক্সপেন্স আমরা তখনই করি যেটি আমাদের রেগুলার এক্সপেন্ডিচার না, হ্যাঁ, এবং যেই এক্সপেন্ডিচার গুলো ওয়ান অফ হয়ে থাকে এবং যে এক্সপেন্ডিচার গুলো ক্রেডিটে কেনার কোনো সুযোগ নাই, যেমন পোস্টেজ চার্জ, আমরা এটা সবসময় করি না, মাঝে মধ্যে মান্থলি ওয়ান আর টুয়াইস করি এবং এটা ক্রেডিটে করার, ইন জেনারেল এটা ক্রেডিটে করার কোনো সুযোগ নেই। ট্রাভেল, আমরা এটা ক্রেডিটে করার কোনো সুযোগ নাই। এই জাতীয় এক্সপেন্ডিচার গুলো আমরা এক্সপেন্সে রেকর্ড করতে পারি। তবে সেক্ষেত্রে যদি আপনি বিল হিসাবেও রেকর্ড করেন তাতে ভুল হবে না এবং অ্যাকাউন্টসে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। সোজা কথায়, বিল এবং এক্সপেন্স আপনি যেভাবেই রেকর্ড করেন না কেন, তাতে আপনার প্রফিট অ্যান্ড লস অর ব্যালেন্স শিটে, সোজা কথায় টোটাল অ্যাকাউন্টসে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, কোনো ধরনের রাইট ও রং এর কোনো বিষয় আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন আমরা বিল ইউজ করব, কখন আমরা এক্সপেন্স ইউজ করব। আসুন এখন আমরা দেখে নেই কিভাবে আমরা সাপ্লায়ার ক্রেডিট রেকর্ড করব। সাপ্লায়ার সাধারণত আমাদেরকে ক্রেডিট দেয়, নানান কারণ হতে পারে। ধরুন যেমন হতে পারে যে তারা কোনো ভুলক্রমে কোনো বিল দুবার করেছে, অথবা কোনো বিলে আমাদেরকে বেশি চার্জ করেছে, অথবা তাদের গুডউইলের কারণে তারা আমাদেরকে কিছু ক্রেডিট দিতে চায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা সাপ্লায়ার ক্রেডিটটা কিভাবে রেকর্ড করব। সাপ্লায়ার যদি আপনাকে ক্রেডিট দিয়ে থাকে অবশ্যই সেটি লিখিত হবে এবং সে আপনাকে সাপ্লায়ার ক্রেডিট নোট পাঠিয়ে দেবে। তো ধরুন আমরা যদি যাই এই সাপ্লায়ার ক্ষেত্রে যদি যাই, ধরে নেই এই সাপ্লায়ার আমাদেরকে একটি ক্রেডিট ইস্যু করেছে, সাপ্লায়ার ক্রেডিট নোট ইস্যু করেছে, আমরা সেটি এখন রেকর্ড করতে যাচ্ছি। আমি আমি আবার দেখাচ্ছি, দুঃখিত, আমি আবার দেখাচ্ছি। আপনি রাইট প্যানেল থেকে নিউ ট্রানজ্যাকশন বাটনে আবার যাবেন এবং সর্বশেষের আগের অপশন সাপ্লায়ার ক্রেডিট, সে অপশনটি ব্যবহার করবেন। সাপ্লায়ার ক্রেডিট,
করে আমি ক্যাটাগরি দিচ্ছি, আমাকে সেম ক্যাটাগরি ইউজ করতে হবে। আমরা যেহেতু এর ক্ষেত্রে আমরা আগে টেলিফোন ইউজ করেছি, এখনো তাই করব। সেম চার্ট অফ অ্যাকাউন্টস ইউজ করতে হবে, এবং এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন ক্রেডিট ফর, আমি এক্সাম্পল হিসেবে বলছি, ক্রেডিট ফর ফেব্রুয়ারি 20 বিল। হ্যাঁ, আচ্ছা, ধরে নেই ফেব্রুয়ারি 20 বিলে ওরা আমাদেরকে 50 পাউন্ড ইনক্লুডিং ভিএটি 50 পাউন্ড এক্সট্রা চার্জ করেছিল, সেটির জন্য ওরা আমাদেরকে ক্রেডিট নোট ইস্যু করছে। সো আমি এখানে 50 পাউন্ড লিখলাম, এবং আমি এখানে এই 50 পাউন্ডের ভিতর ভিএটি ছিল, সো আমি এটি ইনক্লুসিভ ট্যাক্স করে দিচ্ছি এন্ড ক্লোজ করে দিচ্ছি। সো দেখুন এখন দেখাচ্ছে আমাকে 120 ওভারডিউ, যেটি আমার বিল, এবং ওপেন দেখাচ্ছে 70 পাউন্ড, যেটি আমার ক্রেডিট নোট। ওকে, আমি এখন যেটি করব, এই 70 পাউন্ড ওপেন দেখাচ্ছে এই কারণে যে আমার 120 আমার বিল হলো, আমার কিন্তু 50 পাউন্ডের ক্রেডিট নোট আছে, সে 120 থেকে 50 বাদ দিয়ে 70 দেখাচ্ছে। তো আসুন আমরা দেখি, এখন আমি চাচ্ছি আমার যে 50 পাউন্ডের যে ক্রেডিট নোট আছে, যে সাপ্লায়ার ক্রেডিট আপনারা দেখতে পাচ্ছেন, সেটিকে আমরা চাচ্ছি এই বিলের এগেইনস্টে রেকর্ড করতে। হ্যাঁ, এই বিলের এগেইনস্টে রেকর্ড করতে। যদি আমি এই সাপ্লায়ার ক্রেডিট 50 পাউন্ডকে এই 120 এর এগেইনস্টে রেকর্ড করতে চাই, কি করতে হবে? আমি মেক পেমেন্টে যাব। মেক পেমেন্টে গিয়ে আমি ধরে নিচ্ছি 7 জানুয়ারি ছিল, 7 জানুয়ারি, ঠিক আছে? ওকে, এখানে আপনাকে আবার একটি ব্যাংক সিলেক্ট করতে হবে। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি যে ব্যাংকই সিলেক্ট করুন না কেন, এটিতে ওই ব্যাংকের কোনো ইম্প্যাক্ট পড়বে না, ব্যাংকের ইম্প্যাক্ট পড়বে 00, ঠিক আছে? কারণ আপনি আপনার বিল পে করছেন ক্রেডিট নোট দিয়ে, ব্যাংক থেকে না। কিন্তু কুইকবুকের তার যে ওয়েতে কুইকবুক কাজ করে, তাতে আপনাকে এখানে একটি ব্যাংক ইউজ করতে হবে। আমি এখানে লয়েডস ব্যাংক ইউজ করছি। সো এখানে এই বিল, আমি এখন এই সাপ্লায়ার ক্রেডিটটাকে টিক মেরে দিলাম, ঠিক আছে? ওকে, সো আমি পে করছি, আমি পে করছি 70, সরি 50, ঠিক আছে? ওকে, আমি এই পেমেন্ট করছি 50 50 বিল সাপ্লায়ার ক্রেডিট। আমার কাছে 50 পাউন্ডের ক্রেডিট নোট ছিল, আমি 50 পাউন্ডের ক্রেডিট নোট দিয়ে এই বিল 120 কে নেট অফ করছি। করাবো, আমি ডেট চেক করব, রাইট ডেট, আমি ব্যাংক চেক করব, আমি দেন সেভ করব, সেভ এন্ড ক্লোজ। দেখুন, সেভ এন্ড ক্লোজ। এখন আমি যদি সেই ব্যাংকে যাই, সরি সেই বিলে যাই, আপনি দেখতে পাবেন, আমি সেই বিলে যদি যাই, সেই বিলের ব্যালেন্স দেখাচ্ছে 70 জিবিপি, এবং এখানে পেমেন্ট করা হয়েছে অলরেডি, 50 পাউন্ড পে করা হয়েছে। এখন আপনি যদি আবার সেই সাপ্লায়ার ক্রেডিটে যান, দেখবেন এটি ক্লোজ হয়ে গেছে, যেহেতু এটা পেইড হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে এখন। ওকে, এই হলো আপনি বিল কিভাবে সাপ্লায়ার ক্রেডিট নোট কিভাবে বিলের এগেইনস্টে ব্যবহার করবেন তার একটি প্রক্রিয়া। আমি আপনাদেরকে এখানে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, এই ভিএটি বাটনটি আপনার তখনই ব্যবহার করার প্রয়োজন হবে যদি আপনি যে কোম্পানির কাজ করছেন সেই কোম্পানিটি ভিএটি রেজিস্টার্ড হয়। যদি কোম্পানি ভিএটি রেজিস্টার্ড না হয়, তাহলে কিন্তু আপনার ভিএটিটা প্রশ্নটা আসবে না, আপনি এখানে এই জায়গায় নো ভিএটি বাটন ইউজ করবেন, ঠিক আছে? ইউকেতে 85,000 পাউন্ডের নিচে টার্নওভার হলে ভিএটি রেজিস্ট্রেশন করতে হয় না। আর ভিএটি রেজিস্ট্রেশন না থাকলে আপনি বিলে ভিএটি থাকলেও আপনি সেই ভিএটি ক্লেম করতে পারবেন না, ঠিক আছে? সো আপনি এই বিলের এই কাজ করার আগে জেনে নিতে হবে আপনার ক্লায়েন্ট ভিএটি রেজিস্টার্ড কিনা। যদি ভিএটি রেজিস্টার্ড না হয়, অর্থাৎ সে যদি আনরেজিস্টার্ড, সে যদি ভিএটি এলিজিবল, রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল না হয় এবং ভিএটি রেজিস্ট্রেশন করে না থাকে, সেক্ষেত্রে আপনি নো ভিএটি বাটনটি ইউজ করবেন। আশা করি আপনাদের এই বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং সহজে আপনারা এটা বুঝতে পেরেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো।